আবারও চিটফান্ডের ফাঁদে পা সাধারণ মানুষের। টিএনএএমপিজি গ্লোবাল নামের একটি চিটফান্ডের রমনামায় সর্বশান্ত একের পর এক পরিবার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই কোম্পানির সর্বশান্ত সাধারণ মানুষের পোস্ট। বলা হচ্ছে এই কোম্পানিতে টাকা লাগিয়ে টাকা ফেরত পাচ্ছেন না তারা। জানা গিয়েছে আসলে এই নামে ভারতীয় কোনো কোম্পানিই নেই, এই কোম্পানি আসলে একটি বিদেশি কোম্পানি। অভিযোগ, এই কোম্পানির নামে বেশ কয়েকজন ফেক ওয়েবসাইট খুলে দিনের পর দিন এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আবারও চিটফান্ডের রমরমা ব্যবসা, চিটফান্ডের ফাঁদে পা সাধারণ মানুষের। টিএনজি গ্লোবাল নামে চিটফান্ডের দৌরাত্মে সর্বসারা হচ্ছে একের পর এক পরিবার। কিন্তু কি এই টিএনজি গ্লোবাল? কেই বা এই কোম্পানির মালিক? এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই কোম্পানির দ্বারা সর্বশান্ত সাধারণ মানুষের পোস্ট। বলা হচ্ছে এই কোম্পানিতে টাকা লাগিয়ে টাকা ফেরত পাচ্ছেন না তারা। জানা গিয়েছে আসলে এই নামে ভারতীয় কোনো কোম্পানিই নেই, এই কোম্পানিটি আসলে বিদেশি একটি কোম্পানি যারা বিভিন্ন ফল থেকে শুরু করে শাকসবজির ব্যবসার সাথে যুক্ত। কিন্তু তারা কোনো চিটফান্ডের ব্যবসা করেন না। তবে এই কোম্পানির নাম দিয়ে বেশ কয়েকজন ফেক ওয়েবসাইট খুলে দিনের পর দিন চিটফান্ডের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই ওয়েবসাইটটি হলো টিএনজি গ্লোবাল। প্রথমে এই ওয়েবসাইটে নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হয়। পরে সেই ওয়েবসাইটে দেখা যাবে একাধিক প্ল্যান, যেখানে আপনি সামান্য কিছু টাকা ইনভেস্ট করলেই পাবেন লাখ লাখ টাকা, যেটি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আর আপনার ইনভেস্ট করা টাকা প্রায় 25 গুণও হতে পারে। এইভাবেই ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন একাধিক পরিবার। মনে করা হচ্ছে এখনো পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে প্রায় 150 কোটিরও বেশি স্ক্যাম হয়েছে। তবে এর মালিক কে? জানা গিয়েছে নবদ্বীপের রবীন্দ্র সংস্কৃত মঞ্চে কয়েকজন ব্যক্তি একটি অনুষ্ঠান করেছিলেন এই কোম্পানির হয়ে। তার প্রধান ছিলেন পূর্ব বর্ধমানের বেলেরহাটের বাসিন্দা সন্দীপ সেন। তিনি এই মঞ্চে শুধু নয়, বিভিন্ন জায়গায় এই কোম্পানির হয়ে অনুষ্ঠান করেছেন এবং সেখানে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন টাকা কয়েক গুণ করে ফেরত পাওয়ার জন্য। তবে সূত্রের খবর, নবদ্বীপের ওই অনুষ্ঠানের পর থেকেই বেপাত্তা সন্দীপ সেন। উল্লেখিত ওয়েবসাইটে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অনুযায়ী নাসা নামে একটি মেয়েরও খোঁজ পাওয়া গিয়েছে। তবে তিনি মালিক নন, ওই কোম্পানির কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে নিজের পরিচয় দেন। একটা লিংকের মাধ্যমে মানে প্রথমে সবাই টাকা ইনভেস্ট করছিল। কি লিংকটা কি? টিএনজি গ্লোবাল সার্ভিস মোবাইলে আসছে তোমার, সরাসরি তোমার মোবাইলে আসছে? হ্যাঁ, কারোর মাধ্যমে এসছে আর কি। লিংকটা প্রথমে নিয়ে এসছে সন্দীপ সেন। কি কোথায় বাড়ি? আমাদের তামাঘাটারই বাসিন্দা। ও কি করে? ও পেশা হচ্ছে গরুর ডাক্তার। আচ্ছা, ও তারপর ও লিংকটা নিয়ে এসে সবাইকে দিয়েছে। আচ্ছা, ওর কাছ থেকে আমরাও নিয়েছি এবং সেখান থেকে টাকা ইনভেস্ট করে যখন। তুমি টাকা ইনভেস্ট করেছো? হ্যাঁ। কত টাকা দিয়েছো? আমি 16,000 টাকা দিয়েছি। 16,000 টাকা পেয়ে গেছো তাই তো? না 1 টাকাও পাইনি। 1 টাকা পাও না? কতদিন আগে দিয়েছো? 4 দিন আগে দিয়েছি। তখন মানে লাস্ট বন্ধ হওয়ার 4 দিন আগে দিয়েছি। তুমি ছাড়া আর কে দিয়েছে? প্রত্যেক ব্যক্তি দিই তামাঘাটা গ্রামে। শুধু তামাঘাটা নয়, তামাঘাটা, কমলনগর, বেলেরহাট, সমুদ্রগড়, লক্ষ্মীপুর, মানে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের কোথাও মনে হয় বাকি নেই আর। 1 নম্বর 2 নম্বর। হ্যাঁ। কি হয়েছে বলতে, টিএনজিতে পয়সা দেওয়া ছিল আগে, 14 তারিখে মেরেছিলাম একটা। সেটা কত টাকা? ওটা মারা ছিল 33,000 টাকা। 33,000 টাকা আপনি টিএমজিতে জমা দিয়েছিলেন? দিয়েছিলাম ওদের অ্যাপসে? হ্যাঁ, অ্যাপসে। আচ্ছা, তারপরেরটা পেন্ডিং ছিল। হ্যাঁ। তারপরের দিন একটা মেরেছিলাম, ওই 20,000 টাকার মতো। আচ্ছা, তাহলে 36 আর 20 56,000 টাকা দিয়েছিলেন। তার মধ্যে ওই 5-6 হাজার টাকার মতো ঢুকেছিল ওই 2 দিনের ভিতরে। দুবার টাকা পেয়েছেন 6,000 টাকার মতো, আর বাদ বাকি 50,000 টাকা পাবেন। ওর মধ্যে তো ওইটা মানা যাবে না। আচ্ছা, এখন পাবেন কত এই কোম্পানিতে? ওই 45। সেটা কি পাচ্ছেন বলে মনে হচ্ছে? না, সে তো বন্ধ হয়ে গেছে। কোম্পানি বন্ধ হয়ে গেছে তাই তো মনে হচ্ছে। 10,000 টাকা দিয়েছি, তারপরে কালকে মানে তারপরের দিনকে আর মানে হচ্ছে না, উইথড্র করা যাচ্ছে না। মানে অ্যাপস থেকে বেরোচ্ছে না? মানে অ্যাপস থেকে বেরোচ্ছে, ঢুকছে, এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে ব্যাংকে গিয়ে আর নেই। হ্যাঁ, এখন কি মনে হচ্ছে টাকা পাওয়া যাবে? এখন কি করে বলবো, যতক্ষণ না ঢুকবে তখন তো বলা যাচ্ছে না। কবে টাকা দিয়েছিলেন? তাও অফারটা আসার পরে। মোবাইলে নিজে থেকে এসেছিল নাকি? হ্যাঁ, মোবাইল থেকে লিঙ্ক থেকে নিয়ে। এখনো পর্যন্ত ওয়েবসাইটটি পুরোপুরি বন্ধ না হওয়ায় প্রতারিতদের সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে এবং ওই ওয়েবসাইটের মাধ্যমে নতুন নতুন ফাঁদও পাতা হচ্ছে বলে অভিযোগ। কোনো সময় কোনো পোশাক কিনে, আবার কোনো সময় নতুন কোনো প্ল্যান কিনে প্রতারিত হচ্ছেন অনেকেই। তবে জনসাধারণকে সাবধান করা হচ্ছে ওই টিএনজির আসল ওয়েবসাইটে দেওয়া স্ক্যাম অ্যালার্ট থেকে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।